আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কার্জন রাবেয়া ব্লগস। সবাই কেমন আছেন? আজকে একটি নতুন ব্লগস নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আমার ফ্লাইট ছিল বাংলাদেশ টু পর্তুগালের উদ্দেশ্যে। ফ্লাইটের জার্নি আপনাদের সাথে আজকে শেয়ার করব। পুরো জার্নিতে আমাদের সাথেই থাকবেন আশা করি। সো চলুন জার্নি শুরু করা যাক। আমাদের সকালের ফ্লাইট ছিল 10টায়। সো আমরা সকাল ভোরবেলায় বাসা থেকে বের হয়ে গেছি। আমাদের ইমিগ্রেশন আলহামদুলিল্লাহ সহজ এবং সুন্দর স্মুথলি হয়েছে। ইমিগ্রেশন শেষে আমরা ওয়েটিং রুমে ওয়েট করছি। এই যে আমাদের প্লেন দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে। আমরা যে কোনো সময় আমাদের কল আসলেই ফ্লাইটে উঠে যাব। আমরা ইমিগ্রেশন প্রসেসিং শেষ করেই এখানে ওয়েট করছিলাম। দেন আমাদের ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো নিয়েই আমরা ক্যারি করব আমাদের ফ্লাইটে। আমাদের সিরিয়াল আসার পর আমরা ফ্লাইটে উঠে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। প্লেনের ভিতরে আমরা আমাদের সিটের উদ্দেশ্যে রওনা হয়েছি। সিট খুঁজে আমাদের সিটে বসে যাব। এটা হচ্ছে ক্যান্টিন রুম দেখতে পাচ্ছেন প্লেনের, এবং সামনে বিজনেস ক্লাস থাকে। দেন আমরা আমাদের সিটে বসেছি এবং প্রপারলি তারা তাদের গাইড দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেন ছেড়ে দিয়েছে। আমরা বাইরের দৃশ্যটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমাদের প্লেন জায়গা থেকে একটু পেছনের দিকে যাচ্ছে, দেন এটা মুভ করবে। আলহামদুলিল্লাহ সব প্রসেসিং সহজ হয়েছে। এই তো আমাদের ফ্লাইট চলতে শুরু করেছে এবং পাশে আরেকটি ফ্লাইটে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে প্যাসেঞ্জার উঠছে। আমাদের প্লেনটি মুভ করছে এবং সামনে গিয়ে স্পিড বেড়ে যাবে রানওয়েতে। ফ্লাইটের টেক অফ টাইমটা আমার খুবই ভালো লাগে। টেক অফ টাইমে অরিজিনাল সাউন্ড দিব, আশা করি ভালো লাগবে। বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বিদায় নিচ্ছি। আবার কখন বাংলাদেশের মাটিতে পা রাখবো জানি না। আমাদের জন্য দোয়া করবেন, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়া করছি। আমাদের প্রথম ফ্লাইটে বাংলাদেশ থেকে দুবাই হয়ে দেন পর্তুগাল যাব। আমাদের সঙ্গেই থাকবেন। এটা আমাদের প্রথম পর্ব ধারাবাহিকের। সামনে আরেকটি পর্ব আসবে ইনশাআল্লাহ। আমাদের ফ্লাইট ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে রানওয়েতে উঠে যাব। দেখতেই পাচ্ছেন আমাদের ফ্লাইটটি শূন্যে উঠে গিয়েছে এবং নিচের দালান কোঠা সব ছোট 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 বস্তুতে পরিণত হচ্ছে। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে প্লেন উপরে উঠে যাচ্ছে। দেন আমরা নিচে তাকিয়ে দেখছি আমাদের বাংলাদেশের চিত্র। মাঝে নদী বয়ে যাচ্ছে, রাস্তাঘাট দেখা যাচ্ছে। সারাদিনের জার্নি মাত্রই শুরু হলো। সো প্রথম ফ্লাইটে উঠে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। সামনে আরও ইনফরমেশান আছে, আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের ফ্লাইটটা ধীরে ধীরে স্টেবল হতে শুরু করছে এবং দেখতেই পাচ্ছেন প্লেনের ভিতরে সেফটি ইনস্ট্রাকশন বুক রয়েছে, লিফলেট রয়েছে। সামনে যখন প্লেনটা স্টেবল হয় তখন এখানে খাবারের ব্যবস্থা থাকে। দেন আমাদের কাছে মেনু সেট দিয়ে গেছে। আইটেম ছিল 2 ধরনের, চুজ করা যাবে বিফ অর চিকেন। আমরা দুজন ছিলাম, সো আমরা দুজন 2 ধরনের অর্ডার করেছি খাবার। দেখতেই পাচ্ছেন আমার খাবার চলে এসেছে। আমি বিফ নিয়েছি এবং আমার হাজব্যান্ড চিকেন অর্ডার করেছে। দুজনের 2 রকম অর্ডার করলে 2টাই ট্রাই করা যায়, এই হিসেব করে আমরা নিয়েছি।
আলহামদুলিল্লাহ ভালো ছিল। তারপর আমরা দেখাচ্ছি যে কী কী ছিল এতে। যার যার ড্রিঙ্কসও নিয়ে নিয়েছে পছন্দ মতো, অনেক ধরনের ড্রিঙ্কসই থাকে। এই যে আমার হাজব্যান্ড চিকেন সেট নিয়েছে, চিকেন মেনু। সো মেনুতে ছিল চিকেন প্লাস একটা বান ছিল, ডেজার্ট হিসেবে ছিল একটা রসমালাই, আর এটা হচ্ছে চিকেন ক্যাশনাট দিয়ে প্লাস সাদা পোলাও। আর কাটলেরি সেট দিয়েছে, যেটা স্টিলের ছিল, দেখতে পাচ্ছেন। এতে সব কিছুই ছিল, একটা স্পুন, ফর্ক, নাইফ, তারপর সল্ট, পেপার, এগুলো ছিল। চাটনি ছিল, তারপর বানের সাথে বাটার ছিল, আর একটা নাস্তা আইটেম ছিল যেটা ডালের চকলেটও আছে, দেখতেই পাচ্ছেন। আর আমার হাজব্যান্ড যেহেতু এগুলোতে ঝাল কম থাকে তাই পেপার দিচ্ছে, ব্ল্যাক পেপার ছিল। আর একটা স্ন্যাক আইটেম দিয়েছে যেটা ক্যাশনাট ফ্রাই, এবং এটা হচ্ছে মুচমুচে চানাচুর টাইপের। এবং এটা হচ্ছে আমার মেনু, যেটাতে আমি বিফ নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডেজার্ট অ্যান্ড একটা নাস্তা যেটা ডালের। সবগুলোই মোটামুটি সেম, শুধু মেইন ডিশটা একটু ডিফারেন্স থাকে। এবং স্পুন এবং কাটলেট সেটটা ছিল, সেটাও এমিরেটসের ছিল, তাদের নিজস্ব ব্র্যান্ড, নিজস্ব কোম্পানি। এই তো আমার বিফ পোলাও। আমার বিফের কারিগুলো নিচে ছিল, সো আমি এগুলো আমাদের খাবার শেষ করলাম। আলহামদুলিল্লাহ ভালো ছিল এবং মজাই ছিল। সবাই দুজনই আমরা তৃপ্তি করে খেয়েছি, যেহেতু আমরা আমাদের পছন্দ মতোই নিয়েছি। আমারটা দেখাতেই দেখতে পারলাম আমার হাজব্যান্ডের অলরেডি শেষ হয়ে যাচ্ছে, সো আমার খাবারও শেষ করে নিলাম। খাওয়া দাওয়া শেষে চা এবং কফির পর্ব এসেছে, তারাও বলছে চুজ করার জন্য। আমরা আমাদের দুজনের জন্য 2 ধরনের অর্ডার করলাম। আমি চা এবং আমার হাজব্যান্ড কফি নিয়েছে। দেখতেই পাচ্ছেন দুইজন 2 রকম নিয়েছি, কিন্তু আমরা দুজনেই ট্রাই করেছি, একজন আরেকজনেরটাও ট্রাই করে দেখেছি। এবং মাঝে মধ্যেই আমরা এই ফ্লাইটের বাইরে দেখি, কারণ এখন তো স্টেবল প্লেন, একদম মেঘের উপর ভাসছে। মেঘের উপর সব সাদা, নিচে সাদা, ওপরে নীল, খুবই সুন্দর চমৎকার একটি দৃশ্য এই সময় থাকে। এবং অনেক রৌদ্র উজ্জ্বল দিন থাকে, যা রোদ একদম প্লেনের ভেতর চলে আসে। খাওয়া দাওয়া শেষে যেহেতু আমরা ভোরে বের হয়েছি, আমরা টায়ার্ডও ছিলাম, একটু ঘুমিয়ে নিলাম। এই তো আমরা খাওয়া দাওয়া শেষে রেস্ট নেওয়ার পরে চোখ খুলেই দেখি আমাদের যে প্লেন একদম মরুভূমির উপরে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন নিচে একদম বালু। আমরা দুবাইয়ের আকাশে ঘুরছি এখন। আমাদের ফ্লাইটেও ধীরে ধীরে নিচে নামার সময় হয়ে গেছে। আমরা অলরেডি দুবাইয়ের আকাশে আছি, আমরা যে কোনো সময় নিচে ল্যান্ড করব। দেখতে পাচ্ছেন দুবাইয়ের মরুভূমির এরিয়াটা। আমরা এখন এখানেই আছি এবং দুবাই এয়ারপোর্টের কাছে যাচ্ছে আমাদের ফ্লাইট, ধীরে ধীরে নিচে নামছে। সব কিছু ক্লিয়ার হচ্ছে নিচের ঘরবাড়ি, যে দালান কোঠা, এগুলো তাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেন ল্যান্ড করছে। দুবাইয়ের রাস্তাঘাটও দেখা যাচ্ছে। আমাদের আরেকটি ফ্লাইট ধরতেও হবে দুবাই থেকে নেমে। সো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করতে ভুলবেন না, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে ভিডিও তাড়াতাড়ি পেয়ে যাবেন, নোটিফিকেশন তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের দুবাইয়ের ল্যান্ড করেছে আমাদের ফ্লাইট।
সঠিকভাবেই ল্যান্ড করেছে এবং স্মুথলি। সবাই দোয়া করবে। আসসালামু আলাইকুম, আপনাদেরকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আমন্ত্রণ জানাচ্ছি। نحكي جميعا متعلقاتكم الشخصية والمطاعم. سنصل ضمن الكونكورس ب. إذا كنتم مسافرين على رحلة متابعة يرجى التوجه إلى مواصلة المطار للانتقال إلى بوابة رحلتكم التالية. أما إذا كانت دبي هي وجهتكم النهائية يرجى اتباع الإرشادات الخاصة بالوصول. شكرا لاختيار سفر দুবাইয়ে ওয়েলকাম জানাচ্ছে বাংলা ভাষায় এবং আরবি ভাষায়। আমাদের ফ্লাইট থেমে গেছে, আমরা এখন উপর থেকে ব্যাগেজগুলো নামিয়ে বের হয়ে যাব। আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।